আপনি কি জানেন, বর্ষা রাতে যখন সবাই ঘরে নিশ্চিন্তে ঘুমায় তখন বিলের ধারে নিস্তব্ধতা ছিঁড়ে বেরিয়ে আসে এমন কিছু যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সবাই বলে মেছো ভূত শুধু মাছ খায়, কিন্তু আজ রাতে এই বিলের ধারের আমি যা দেখেছি তা মাছের জন্য নয়, বরং আমার প্রাণের জন্য এসেছিল। আমার পেছনে সেই দীর্ঘ নখর আর পচা মাছের উৎকট গন্ধ যখন নাকে এলো তখন বুঝলাম আজ আর ফেরা হবে না। কি ঘটেছিল সেই অভিশপ্ত রাতে? কেন বিলের ধারে সেই প্রাচীন বটগাছটা আজও থরথর করে কাঁপে? উত্তরটা আপনার শীত দ্বারা দিয়ে ভয়ের হিংস্রত বইয়ে দেবে। রাত তখন গভীর। গ্রাম বাংলার বিলগুলোতে যখন কুয়াশার চাদর নামে তখন জেগে ওঠে এমন কিছু আত্মা যারা তৃষ্ণার্ত, যারা ক্ষুধার্ত। মাছ মানুষের প্রিয় হতে পারে, কিন্তু কিছু অশরীরীর কাছে মাছ হলো এক আদিম নেশা। আজ বিডি হরর স্টোরিতে আমরা এমন এক ঘটনার সাক্ষী হব যা আপনার মেরুদণ্ড দিয়ে হিংস্রত বইয়ে দেবে। গল্পের নাম পচা মাছের গন্ধ, মেছো ভূতের হাতছানি। রতন আমাদের গল্পের প্রধান চরিত্র। গ্রামের মানুষ তাকে এক নামে চেনে, মাছ শিকারী হিসেবে। জেদ আর সাহস তার একটু বেশি। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের প্রবীণরা বলেছিল, রতন আজ যাস না, কালিন্দী বিলের বাতাস আজ ভালো ঠেকছে না। কিন্তু রতন হাসি মুখে উড়িয়ে দিয়েছিল সব কথা। হাতে ছিপ আর টর্চ নিয়ে সে যখন বিলের ধারে পৌঁছালে তখন চারপাশ একদম নিস্তব্ধ। বিলের পানি আজ আয়নার মতো স্থির, কিন্তু সেই স্থিরতা যেন কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রতন ছিপ ফেলল। আধ ঘন্টা পার হয়ে গেল, কোনো মাছের দেখা নেই। হঠাৎ বাতাসের দিক বদলে গেল। দক্ষিণ থেকে আসা বাতাসে মিশে আছে এক তীব্র দুর্গন্ধ। পচা মাছের গন্ধ। না, এ সাধারণ পচা মাছ নয়, যেন কয়েক মাসের পুরনো কোনো স্তূপ থেকে ভেসে আসা গন্ধ। রতন নাকে রুমাল দিল। তার মনে হলো পাশের ঝোপের ভেতর থেকে কেউ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সে টর্চ জ্বালিয়ে দেখল, কিন্তু সেখানে কেবল ঘন কুয়াশা আর কচুরিপানা ছাড়া কিছুই নেই। হঠাৎ রতনের ছিপের ফাতনাটা ডুবে গেল। বিশাল কোনো মাছের টান। রতন বেশ কসরত করে ছিপটা ওপরে তুলল। সে ভাবছিল আজ বড় কোনো বোয়াল বা আইর মাছ কপালে জুটেছে। কিন্তু ছিপের বড়শিতে যা গেঁথেছিল তা দেখে রতনের শরীরের রক্ত হিম হয়ে গেল। সেটি মাছ ছিল না, সেটি ছিল একটা মানুষের পচা হাত। সাদা হয়ে যাওয়া চামড়া আর লম্বা নখগুলো যেন রতনকে ইশারা করে ডাকছে। রতন ভয়ে আর্তনাদ করে ছিপটা ফেলে দিল। ঠিক তখনই বিলের মাঝখান থেকে একটা দীর্ঘ ছায়া উঠে এলো। হাড় জিরজিরে শরীর, মাথার চুলগুলো শ্যাওলার মতো লম্বা। তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো লাল। সে রতনের দিকে এগোতে থাকল। তার প্রতিটি পা ফেলার সাথে সাথে পচা মাছ, সেই দুর্গন্ধটা হাজার গুণ বেড়ে গেল। একটা বিকট নাকিসুরে শব্দ ভেসে এলো, মাছ, মাছ দিবি? অনেক দিন মাছ খাই না, অনেক দিন। রতন পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটির সাথে মিশে গেছে। সে এক পাও নড়তে পারছে না। সেই বিভৎস মুখটি এখন রতনের ঘাড়ের কাছে। তার ঠান্ডা নিঃশ্বাস রতন অনুভব করতে পারছে। ভূতটি তার লম্বা নখ দিয়ে রতনের মাছের ব্যাগটি টেনে নিল এবং তার লাল চোখ দুটো দিয়ে রতনের চোখের দিকে তাকালো। রতন কেবল একটি চিৎকার দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অন্ধকার তাকে গ্রাস করে নিল। রতন কি এই মেছো ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে? রহমত আর সুবল বিলের ধারে সেই পচা মাছের উৎকট গন্ধ পেয়ে থমকে দাঁড়িয়েছিল। কিন্তু তারা জানত না সেই আষ্টে গন্ধ আসলে কোনো সাধারণ মরা মাছের নয়। ওটা ছিল মৃত্যুর সংকেত। আজ আমরা শুনব সেই ভয়ঙ্কর রাতের বাকিটা। যারা রাতে একা এই ভিডিওটি দেখছেন, একটু সাবধান হয়ে বসুন। রহমত যখন টর্চের আলোটা জলের ওপর ফেলল, দেখল জলটা যেন ফুটছে। কোনো বড় মাছ নয়, যেন কেউ জলের নিচে হাত পা ছুটছে। সুবল ফিসফিস করে বলল, পালা রহমত, এটা ভালো লক্ষণ না। কিন্তু রহমত নড়তে পারছিল না। ওর নাকে তখন সেই পচা মাছের গন্ধটা আরও তীব্র হয়ে ঢুকে পড়েছে। হঠাৎ বিলের মাঝখানে একটা দীর্ঘদেহী ছায়া ভেসে উঠল। কুঁজো হয়ে থাকা শরীর, গায়ের চামড়া শ্যাওলার মতো সবুজ আর পিচ্ছিল। হাতগুলো স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। সেই ছায়াটা একটা বড় জ্যান্ত শোল মাছ দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে খাচ্ছিল। হাড় চিবানো সেই মর্মর শব্দ নিস্তব্ধ রাতে সুবলদের কানে হাতুড়ির মতো বাজছিল। সুবল রহমতের হাত ধরে হ্যাচকা টান দিল, কিন্তু রহমতের শরীরটা পাথরের মতো ভারী হয়ে গেছে। ওর চোখ দুটো যেন স্থির হয়ে গেছে সেই ছায়ার দিকে। হঠাৎ সেই মেছো ভূতটা মাথা ঘোরালো। টর্চের আবছা আলোয় দেখা গেল ওর কোনো নাক নেই, শুধু দুটো গর্ত। আর চোখ দুটো টকটকে লাল জ্বলার আগুনের মতো জ্বলছে। ওটা একটা অমানসিক চিৎকার দিয়ে জলের ওপর দিয়ে দৌড়ে আসতে শুরু করলো। হ্যাঁ, জলের ওপর দিয়ে।
পায়ের নিচে জল সরছে না, যেন ওটা শূন্যে ভেসে আসছে। সুবল এবার আর দেরি করল না। রহমতকে একরকম পাজাকোলা করে দৌড় দিল পিছনের বাঁশবাগানের দিকে। পিছনে শোনা যাচ্ছিল সেই ভেজা পায়ে ধূপধাপ শব্দ, আর পচা মাছের গন্ধটা যেন ওদের পিছু ছাড়ছে না। বাড়ির উঠোনে এসে যখন ওরা আছড়ে পড়ল, তখন পচা গন্ধটা উধাও। কিন্তু রহমত সেই থেকে চুপ। পরের দিন সকালে দেখা গেল রহমতের ঘরের মেঝেতে একগাদা মরা পচা মাছ পড়ে আছে, অথচ জানলা দরজা সব বন্ধ। নিস্তব্ধ রাত। ঘড়ির কাঁটা তখন রাত 2:30 ছুঁই ছুঁই। চারদিকে ঝিঁঝি পোকার ডাকটাও যেন হঠাৎ থেমে গেছে। গ্রামের তান্ত্রিক বলেছিলেন, মেছো ভূত যাকে একবার স্পর্শ করার চেষ্টা করে তার পিছু সে সহজে ছাড়ে না। আজও সেই বিলের পাড় দিয়ে যাওয়ার সময় নাকি কেউ কেউ শুনতে পায়, মাছ দিবি মাছ। বন্ধুরা, এই ছিল মেছো ভূতের সেই হারহিম করা ঘটনার। আপনার এলাকায় কি এমন কোনো বিল বা পুকুর আছে যেটাকে লোকে এড়িয়ে চলে? কমেন্ট করে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বিডি হরর স্টোরির সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বড় কোনো রহস্য নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন।